প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য উপস্থাপন করছি সিরাতের তৃতীয় পর্ব। আর সিরাতের তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকছে আরবের জাহিলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা ও নীতি নৈতিকতা। আশা করছি আমাদের এই পুরো আয়োজনে আপনি আমাদের সাথেই থাকবেন। জাহিলিয়াত সমাজের সংক্ষিপ্ত বিবরণ। আরব উপদ্বীপের বিভিন্ন জনগোষ্ঠীর রাজনৈতিক এবং ধর্মীয় অবস্থার বিবরণাদির পর এ পর্যায়ে তথাকার মানুষের সামাজিক, অর্থনৈতিক ও নৈতিক অবস্থার সংক্ষিপ্ত চিত্র উপস্থাপন করছি আপনাদের জন্য। সামাজিক অবস্থা। তৎকালীন আরব সমাজে বিভিন্ন শ্রেণীর লোকজন বাস করত। অবস্থা এবং অবস্থানের কথা বিবেচনা করলে লক্ষ্য করা যায় যে জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণীর মধ্যে যথেষ্ট ভিন্নতা রয়েছে। অভিজাত শ্রেণীর পরিবারে পুরুষ এবং মহিলাগণের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা এবং ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। বহু ব্যাপারে মহিলাদের স্বাধীনতা দেয়া হতো, তাঁদের যুক্তিসঙ্গত কথাবার্তার যথেষ্ট গুরুত্ব দেয়া হতো এবং তাঁদের ব্যক্তি বৈশিষ্ট্যকে মর্যাদা দেয়া হতো। অভিজাত পরিবারের মহিলাদের রক্ষণাবেক্ষণ এবং মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো। মহিলাদের মান মর্যাদার ব্যাপারে হানিকর বা অবমাননাকর পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে তলোয়ার কোষমুক্ত হয়ে খুন খারাপি শুরু হয়ে যেত। তৎকালীন আরবে প্রচলিত রেওয়াজ মাফিক কোনো ব্যক্তি নিজের উদারতা কিংবা বীরত্বের প্রশংসাসূচক কোনো কিছু বলতে চাইলে মহিলাদের সম্বোধন করেই তা বলা হতো। অধিকাংশ ক্ষেত্রেই মহিলারা ইচ্ছে করতে পারত। পক্ষান্তরে পুরুষদের উত্তেজিত ও উদ্বোধিত করে সহজেই যুদ্ধাগ্নিও প্রজ্বলিত করে দিতে পারত। কিন্তু এত সব সত্ত্বেও প্রকৃতপক্ষে পুরুষ প্রধান সমাজ কাঠামোই আরবে প্রচলিত ছিল। পরিবার প্রধান বা পরিবারের পরিচালক হিসেবে পুরুষদেরই প্রাধান্য ছিল এবং তাঁদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে স্বীকৃত এবং গৃহীত হতো। পারিবারিক জীবনযাত্রার ক্ষেত্রে পুরুষ, স্ত্রী এবং সম্পর্ক বিবাহ বন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতো। বর কনে উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতিক্রমে কনের অভিভাবকগণের তত্ত্বাবধানে বিবাহ পর্ব অনুষ্ঠিত হতো। অভিভাবকগণের অগোচরে ইচ্ছে মাফিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার মহিলাদের ছিল না। একদিকে যখন সম্ভ্রান্ত এবং অভিজাত পরিবারসমূহের জন্য প্রচলিত ছিল এ ব্যবস্থা, অপরপক্ষে তখন সাধারণ মানুষের মধ্যে নারী পুরুষের সম্পর্ক এবং মেলামেশার ক্ষেত্রে এমন সব ঘৃণ্য ব্যবস্থা এবং জঘন্য প্রথা প্রচলিত ছিল যাকে অশ্লীলতা, পাশবিকতা এবং ব্যভিচার ছাড়া অন্য কিছুই বলা যেতে পারে না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত সূত্রে জানা যায় যে অন্ধকার যুগে আরব সমাজে বিবাহের 4টি প্রথা প্রচলিত ছিল। এক, এর মধ্যে একটি তো হচ্ছে সেই প্রথা যা বর্তমান যুগেও জনসমাজে প্রচলিত রয়েছে। এ প্রথা অনুসারে বিভিন্ন দিক বিবেচনার পর একজন তার অধীনস্থ মহিলার জন্য অন্য একজনের নিকট বিয়ের প্রস্তাব বা পয়গাম পাঠাতেন। তারপর উভয় পক্ষের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে স্বীকৃতি লাভের পর বর কনেকে ধার্য মোহর দিয়ে বিয়ে করত। 2, নারী পুরুষের মিলনের দ্বিতীয় প্রথাকে বলা হতো নিকাহে ইস্তিবজা। নারী পুরুষের মিলনের উদ্দেশ্য থাকত জ্ঞানী, গুণী ও শক্তিধর কোনো সুপুরুষের সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হওয়ার মাধ্যমে উৎকৃষ্ট শ্রেণীর সন্তান লাভ। এ উদ্দেশ্যকে সামনে রেখে যখন কোনো মহিলা ঋতুজনিত অপবিত্রতা থেকে পবিত্র হতেন, তখন তার স্বামী তাকে তার পছন্দ মতো কোনো সুপুরুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য প্রস্তাব পাঠাতে বলতেন। এ অবস্থায় স্বামী তার নিকট থেকে পৃথক হয়ে থাকতেন, কোনো ক্রমেই তার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতেন না। এদিকে স্ত্রী প্রেরিত প্রস্তাব স্বীকৃতি লাভ করলে গর্ভধারণের সুস্পষ্ট আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত তার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতে থাকতেন। তারপর গর্ভধারণের আলামত সুস্পষ্ট হলে তার স্বামী যখন চাইতেন তার সঙ্গে মিলিত হতেন। হিন্দুস্তানি পরিভাষায় এই বিবাহকে নিয়োগ বলা হয়। 3, তথাকথিত বিবাহ নামক নারী পুরুষের মিলনের তৃতীয় প্রথা ভিন্নতর রূপের একটি
জঘন্য ব্যাপার। এতে 10 থেকে কম সংখ্যক ব্যক্তির সমন্বয়ে একটি দল একত্রিত হতো এবং সকলে পর্যায়ক্রমে একই মহিলার সঙ্গে সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হতো। এর ফলে এ মহিলা গর্ভধারণের পর যথাসময়ে সন্তান প্রসব করত। সন্তান প্রসবের কয়েকদিন পর সেই মহিলা তার সঙ্গে যারা সঙ্গম ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন তাদের সকলকে ডেকে নিয়ে একত্রিত করতেন। প্রচলিত প্রথায় বাধ্য হয়েই সংশ্লিষ্ট সকলকে সেখানে উপস্থিত হতে হতো। সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে অমত করার কোনো উপায় থাকত না। মহিলার আহ্বানে যখন সকলে উপস্থিত হতেন তখন সকলকে লক্ষ্য করে মহিলা বলতেন যে, আপনাদের সঙ্গে সঙ্গম ক্রিয়ার ফলেই যে আমার এ সন্তান ভূমিষ্ঠ হয়েছে এ ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন। তারপর সমবেত লোকজনদের মধ্য থেকে একজনকে লক্ষ্য করে বলতেন যে, হে অমুক, আমার গর্ভজাত এ সন্তান হচ্ছে আপনারই সন্তান। মহিলার এই ঘোষণাক্রমে সন্তানটি হতো তাঁরই সন্তান এবং সংশ্লিষ্ট সকলেই এর স্বীকৃতি প্রদান করতে বাধ্য থাকতেন। 4. নারী পুরুষের বিবাহ ও মিলন নাম দিয়ে আরও একটি জঘন্য রকমের অশ্লীল রেওয়াজ জাহিলিয়াত যুগের আরব সমাজে প্রচলিত ছিল। এতে কোনো মহিলাকে কেন্দ্র করে বহু লোক একত্রিত হতেন এবং পর্যায়ক্রমে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। এরা হচ্ছেন পতিতা প্রবৃত্তির পেশাবলম্বনী মহিলা। কাজেই যৌন সম্পর্কে স্থাপনের উদ্দেশ্যে কোনো লোক তাদের নিকট আগমন করলে তারা আপত্তি করতেন না। এদের বাড়ির প্রবেশদ্বারে পেশার প্রতীক হিসেবে নিশান দিয়ে রাখা হতো যাতে ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় গমনাগমন করতে পারেন। যৌনক্রিয়ার ফলে গর্ভধারণের পর যখন কোনো মহিলা সন্তান প্রসব করতেন তখন তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী সকল পুরুষকে একত্রিত করা হতো। তারপর যে ব্যক্তি মানুষের অবয়ব প্রত্যক্ষ করে সিদ্ধান্ত নিতে সক্ষম এমন ব্যক্তিকে সেখানে আহ্বান জানানো হতো। সেই ব্যক্তি উপস্থিত সকলের অবয়ব নিরীক্ষণান্তে তার বিবেচনা মতো একজনের সঙ্গে সন্তানটির যোগসূত্র বা সম্পর্ক স্থাপন করে দিতেন। তিনি বলতেন, এ সন্তান আপনার। যাকে লক্ষ্য করে এ রায় দেয়া হতো তিনি তা মানতে বাধ্য থাকতেন। এভাবে নবজাতকটির একজন পুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে যেত। তিনিও শিশুটিকে তার ঔরসজাত সন্তান বলেই মনে করতেন। যখন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রূপে প্রেরণ করলেন তখন জাহিলিয়াত যুগের সর্বপ্রকার অশ্লীল বৈবাহিক ব্যবস্থার অবসান ঘটল। বর্তমানে ইসলামী সমাজে যে বিবাহ প্রথা প্রচলিত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব সমাজে সেই ব্যবস্থাই প্রতিষ্ঠিত করেন। আরও কোনো ক্ষেত্রে আরবের নারী পুরুষদের অন্যরকম সম্পর্কের কথা জানা যায়। তৎকালে অর্থাৎ জাহিলিয়াত আমলে নারী পুরুষ সম্পর্ক বন্ধনের ব্যাপারটি এমন প্রথার উপর প্রতিষ্ঠিত ছিল যা তালোয়ারের ধার এবং বল্লমের ফলার সাহায্যে প্রতিষ্ঠা লাভ করত। এতে গোত্রীয় যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে বিজয়ী গোত্র বিজিত গোত্রের নারীদের আটক রেখে যৌন সম্ভোগে তাদের ব্যবহার করত। এ সকল মহিলার গর্ভে যে সকল সন্তান জন্মলাভ করত তাদের কোনো সামাজিক মর্যাদা দেয়া হতো না। সামাজিক দৃষ্টিকোণ থেকে সারা জীবন তাদেরকে খাটো হয়েই থাকতে হতো। জাহিলিয়াত আমলে একই সঙ্গে একাধিক অনির্দিষ্ট সংখ্যক স্ত্রী গ্রহণের রেওয়াজ প্রচলিত ছিল। অতঃপর কোরআন তা 4টির মধ্যে সীমাবদ্ধ করে দেয়। একই সঙ্গে 2 সহোদরাকে স্ত্রী রূপে গ্রহণ করে সংসার করাটা কোনো দোষের ব্যাপার ছিল না। পিতার মৃত্যুর পর এবং পিতা কর্তৃক তালাকপ্রাপ্তা বিমাতাকে বিবাহ প্রথাও তৎকালে চালু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যাদেরকে তোমাদের পিতৃপুরুষ বিয়ে করেছে সেসব নারীকে বিয়ে করো না। পূর্বে যা হয়ে গেছে হয়ে গেছে, নিশ্চয়ই তা অশ্লীল, অতি ঘৃণ্য ও নিকৃষ্ট পন্থা। তোমাদের প্রতি হারাম করা হয়েছে তোমাদের মা এবং মেয়ে, বোন, ফুফু, খালা, ভাইজি, ভাগিনী, দুধমা, দুধ বোন, শাশুড়ি, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সঙ্গে সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসজাত মেয়ে যারা তোমাদের তত্ত্বাবধানে আছে। কিন্তু যদি তাদের সঙ্গে তোমরা সহবাস না করে থাকো তবে তাদের বদলে তাদের মেয়েকে বিয়ে করলে তোমাদের প্রতি গুনাহ নেই এবং তোমাদের প্রতি হারাম করা হয়েছে
তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী এবং একসঙ্গে দু বোনকে বিবাহ বন্ধনে রাখা। পূর্বে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, দয়ালু। সূরা আন-নিসা আয়াত 22 থেকে 23। স্ত্রীকে পুরুষদের তালাক প্রদানের অধিকার ছিল, কিন্তু এ ব্যাপারে নির্দিষ্ট কোনো সময়সীমা ছিল না। অতঃপর ইসলাম তা নির্দিষ্ট করে দেয়। সেই আমলে ব্যভিচারের মতো একটি অতি ঘৃণ্য ও জঘন্য পাপাচারে লিপ্ত হতে প্রায় সকল শ্রেণীর মানুষকেই দেখা যেত। কোনো গোষ্ঠী কিংবা গোত্রের খুব নগণ্য সংখ্যক লোকই এ নারকীয় দুষ্কর্ম থেকে মুক্ত থাকত। অবশ্য এমন কিছু সংখ্যক নারী পুরুষও চোখে পড়ত যাদের আভিজাত্যানুভূতি ও সম্ভ্রম বোধ পাপাচারের এ পঙ্কিলতা থেকে তাদেরকে বিরত রাখত। অত্যন্ত দুঃসহ অবস্থার মধ্য দিয়ে নারীদের জীবনযাপন করতে হতো। অবশ্য দাসীদের তুলনায় স্বাধীনাদের অবস্থা কিছুটা ভালো ছিল। সমাজে দাসীগণকে অত্যন্ত দুরূহ অবস্থার মধ্য দিয়ে কালাতিপাত করতে হতো। তৎকালীন সমাজে এমন মনিবের সংখ্যা খুব কমই ছিল যিনি দাসীদের নিয়ে নানা অনাচার ও পাপাচারে লিপ্ত না হতেন। এসব অনাচার ও পাপাচারে লিপ্ত হওয়ার ব্যাপারকে কোনো লজ্জাবোধ কিংবা সংশয়ের সৃষ্টি হতো না। যেমন সুনানে আবু দাউদ গ্রন্থে বর্ণিত আছে, এক দফা এক ব্যক্তি খাড়া হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক ব্যক্তি আমার পুত্র। অজ্ঞতার যুগে আমি তার মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছিলাম। প্রত্যুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামে এমন দাবির কোনো সুযোগ কিংবা মূল্য নেই। অন্ধকার যুগের যাবতীয় প্রথা পদদলিত ও বিলুপ্ত হয়েছে। এখন পুত্র তাঁরই গণ্য হবে যার স্ত্রী আছে অথবা দাসী আছে, আর ব্যভিচারের জন্য রয়েছে পাথর। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদ ইবনু জামআর মধ্যে জামআর দাসী পুত্র আব্দুর রহমান বিন জামআর ব্যাপারে যে বিবাদ সংঘটিত হয় তা হচ্ছে একটি প্রসিদ্ধ ঘটনা, এবং এ ব্যাপারটি অবশ্যই অনেকের জানা কথা। অন্ধকার যুগে পিতা পুত্রের সম্পর্ক বিভিন্ন প্রকারে ছিল। সে সম্পর্কে ইতিপূর্বে কিছু কিছু আলোচিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এমনটি হয়তোবা বলা সঙ্গত হবে না যে সন্তান বাৎসল্যের ব্যাপারে তাদের কিছুটা ঘাটতি ছিল। পক্ষান্তরে কন্যা সন্তানদের ব্যাপারে নারকীয় দুষ্কর্ম করতে তারা এতটুকু দ্বিধাবোধ করতেন না। সমাজের লোক লজ্জা ও নিন্দা এবং তাদের জন্য ব্যয় নির্বাহের ভয়ে অনটন ও অনাহার এবং দুর্ভিক্ষের কারণে পুত্র সন্তানদেরও হত্যা করতেও তারা কুণ্ঠাবোধ করতেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা পড়ে শোনাই। তা হচ্ছে, তাঁর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো, দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, আমি তোমাদেরকে আর তাদেরকে জীবিকা দিয়ে থাকি। প্রকাশ্য বা গোপন কোনো অশ্লীলতার কাছেও যেও না। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। এ সম্পর্কে তিনি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করো। সূরা আল আনাম আয়াত 151। কিন্তু পুত্র সন্তান হত্যার ব্যাপারে যে জনশ্রুতি রয়েছে তার যথার্থতা নির্ণয় করা বা প্রত্যয়ন করা একটি অত্যন্ত মুশকিল ব্যাপার। কারণ গোত্রীয় বিরোধ এবং যুদ্ধ বিগ্রহের সময় স্বপক্ষকে শক্তিশালী করা এবং যুদ্ধে জয়লাভ করার ব্যাপারে অন্যদের তুলনায় আপন আপন সন্তানেরাই অধিকতর নির্ভরযোগ্য বলে প্রমাণিত হতো। এ প্রেক্ষিতে পুত্র সন্তানগণের সংখ্যাধিক্যই আরববাসীগণের কাম্য হওয়া স্বাভাবিক। যতদূর জানা যায়, তৎকালীন আরব সমাজে সহোদর ভাই, চাচাতো ভাই এবং গোষ্ঠী ও গোত্রের লোকজনদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অত্যন্ত শক্ত ও মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এর কারণ হচ্ছে, বহু গোত্রে বিভক্ত এবং গোত্রে গোত্রে রেশারেশি ক্লিষ্ট আরব সমাজে গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের উপর নির্ভর করেই টিকে থাকতে হতো আরববাসীগণকে। গোত্রের মান মর্যাদা
ও নিরাপত্তা রক্ষার ব্যাপারে জীবন উৎসর্গ করতেও তারা কুণ্ঠিত হতেন না। গোত্রসমূহের অভ্যন্তরে পারস্পরিক সহযোগিতা ও সামাজিকতার মূল তত্ত্ব গোত্রীয় চেতনা এবং আবেগ ও অনুভূতিকে সজীব ও সক্রিয় রাখার ব্যাপারে সহায়ক হতো। সাম্প্রদায়িকতা এবং আত্মীয়তাই ছিল গোত্রীয় নিয়ম শৃঙ্খলার উৎস। তারা সেই উদাহরণকে শাব্দিক অর্থে বাস্তবে রূপদান করতেন, যেমন নিজ ভাইকে সাহায্য করো, সে অত্যাচারী হোক কিংবা অত্যাচারিত হোক। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভিন্ন গোত্রের লোকজনের মধ্যে উৎকট এ গোত্রীয় চিন্তাধারা প্রচলিত ছিল। ইসলাম সেই সকল ধারণার মূলোৎপাটন করেছে। অত্যাচারী এবং অত্যাচারিত উভয়কেই সাহায্য করার বিধান ইসলামে রয়েছে। এক্ষেত্রে অত্যাচারীকে সাহায্য করার অর্থ হল তাকে অন্যায় ও অনাচার থেকে বিরত রাখা। অবশ্য মর্যাদা এবং নেতৃত্ব কর্তৃত্বের ব্যাপারে একে অন্যের আগে অগ্রসর হওয়ার যে আকুতি ও আকাঙ্ক্ষা একই ব্যক্তি কর্তৃক বহুবার তা বাস্তবে পরিণত করতে চাওয়ার কারণেই গোত্রসমূহের মধ্যে যুদ্ধ বিগ্রহের দামামা বেজে উঠত। আওস ও খাজরাজ, আবস ও জুবিয়ান, বাকর ও তাগলিব এবং অন্যান্য গোত্রের সংঘটিত ঘটনাবলীর ক্ষেত্রে যেমনটি লক্ষ্য করা যায়। পক্ষান্তরে যতদূর জানা যায়, বিভিন্ন গোত্র বা গোষ্ঠীর পারস্পরিক সম্পর্কের ব্যাপারটি ছিল অপেক্ষাকৃত শিথিল বন্ধনের উপর প্রতিষ্ঠিত। প্রকৃতপক্ষে বিভিন্ন গোত্রের সকল ক্ষমতাই ব্যয়িত হতো পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহে। তবে দিনী ব্যবস্থা এবং অশ্লীল কথনের সংমিশ্রণে গঠিত কতিপয় রীতিনীতি ও অভ্যাসের মাধ্যমে কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক লেনদেন ও সহযোগিতামূলক কাজকর্মে সংক্রান্ত চুক্তি, প্রতিজ্ঞাপত্র এবং আনুগত্যের বিধিবিধান সমন্বিত ব্যবস্থাধীনে গোত্রগুলো পরস্পর একত্রিত হতেন। সর্বোপরি হারাম মাসগুলো তাঁদের জীবিকার্জন ও জীবন নির্বাহের ব্যাপারে বিশেষভাবে সহায়ক ছিল। এ মাসগুলোতে তারা পরিপূর্ণ নিরাপত্তা দিত, কেননা এ মাসগুলোকে তারা অত্যন্ত মর্যাদা প্রদান করত। যেমন আবু রজা উতারিদি বলেন, যখন রজব মাস সমাগত হতো তখন এমন কোনো তীর বা বর্ষা থাকতো না যা অকার্যকর করার জন্য তা থেকে আমরা লোহার ফলক খুলে ফেলতাম না, এবং রজব মাসে আমরা এগুলো দূরে নিক্ষেপ করতাম। অন্যান্য হারাম মাসগুলোতেও একই অবস্থা বিরাজ করত। জাহিলিয়াত যুগের আরব সমাজের সামাজিক অবস্থার সার কথা বলতে গেলে শুধু এতটুকুই বলতে হয় যে স্থিরতা এবং কূপমণ্ডকতাই সমাজ জীবনের প্রধানতম বৈশিষ্ট্য। অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা ও কুসংস্কারে আচ্ছন্ন ছিল সমগ্র সমাজ। অসত্য ও অন্যায়ের নিকট সত্য ও ন্যায় হয়ে পড়েছিল সম্পূর্ণরূপে পর্যুদুস্ত। সাধারণ মানুষকে জীবনযাপন করতে হতো পশুর মতো। বাজারের পণ্যের মতো ক্রয় বিক্রয় করা হতো মহিলাদের, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের সঙ্গে ব্যবহার করা হতো মাটি ও পাথরের মতো। গোত্র কিংবা রাষ্ট্র যাই বলা হোক না কেন, প্রশাসনের মূল ভিত্তি ছিল শক্তিমত্তা। প্রশাসন পরিচালিত হতো শক্তিধরগণের স্বার্থে। দুর্বলতর শ্রেণীর সাধারণ লোকজনের কল্যাণের কথা কশ্চিনকালেও চিন্তা করা হতো না। প্রজাদের নিকট থেকে গৃহীত অর্থ সম্পদে কোষাগার ভরে তোলা হতো, এবং প্রতিদ্বন্দ্বীগণের বিরুদ্ধে সৈন্যদলের মহড়া এবং যুদ্ধ বিগ্রহের উদ্দেশ্যেই তা সংরক্ষিত হতো। অর্থনৈতিক অবস্থা। জাহিলিয়াত যুগের অর্থনৈতিক পরিকাঠামো এবং অর্থনৈতিক অবস্থা ও ব্যবস্থাকে কোনো ক্রমেই সামাজিক অবস্থার চেয়ে উন্নত বলা যেতে পারে না। প্রকৃতপক্ষে তেজারত বা ব্যবসা বাণিজ্যই ছিল আরব অধিবাসীগণের জীবন ও জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু দেশ থেকে দেশান্তরে গমনাগমন, মালপত্র পরিবহন, বাণিজ্যের উদ্দেশ্যে ভ্রমণ, পর্যটকদের জন্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা ইত্যাদি ব্যাপারগুলো এতই সমস্যা সংকুল ছিল যে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা ছিল এক দুষ্কর ব্যাপার। তৎকালে মরুপথে গমনাগমন এবং মালপত্র পরিবহনের একমাত্র মাধ্যম ছিল উট। উটের পিঠে চড়ে যাতায়াত এবং মালপত্র পরিবহনের ব্যবস্থাটি ছিল অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া পথও ছিল অত্যন্ত বিপদসংকুল।
সব দিক দিয়ে সুসজ্জিত বড় বড় কাফেলা ছাড়া পথ চলার কোনো চিন্তাই করা যেত না। কিন্তু তা সত্ত্বেও যে কোনো সময় দস্যুদল কর্তৃক আক্রান্ত এবং যথাসর্বস্ব লুণ্ঠিত হওয়ার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকতে হতো কাফেলার সকলকে। অবশ্য হারাম মাসগুলোতে তারা কিছুটা নির্ভয়ে এবং নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চালিয়ে যেতে পারতেন, কিন্তু তা ছিল সময়ের একটি সীমিত পরিসরে সীমাবদ্ধ। কাজেই বাণিজ্য নির্ভর হলেও নানাবিধ কারণে ব্যবসা বাণিজ্যে তারা তেমন সুবিধা করতে পারতেন না। তবে হারাম মাসগুলোতে উকাজ, জুলমাজাজ, মাজান্নাহ এবং আরও কিছু প্রসিদ্ধ মেলায় বেচাকেনা করে তারা কিছুটা পুষিয়ে নিতে পারতেন। আরব ভূখণ্ডে শিল্পের প্রচলন তেমন একটা ছিল না। শিল্প কারখানার ব্যাপারে পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় আরব দেশ আজও পিছনে পড়ে রয়েছে। তুলনামূলকভাবে সেকালে আরও অনেক বেশি পেছনে পড়েছিল। শিল্পের মধ্যে বস্ত্র, চর্মশিল্প, ধাতব শিল্প ইত্যাদি শিল্পের প্রচলন চোখে পড়ত। অবশ্য এই শিল্পগুলো ইয়ামেন, হিরাহ এবং শাম রাজ্যের সন্নিকটস্থ অঞ্চলগুলোতেই প্রসার লাভ করেছিল অপেক্ষাকৃত বেশি। কিন্তু সুতো কাটার কাজে সকল অঞ্চলের মহিলাদেরই ব্যাপৃত থাকতে দেখা যেত। আরব ভূখণ্ডে অভ্যন্তর ভাগের লোকেরা প্রায় সকলেই পশুপালন কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। মরু প্রান্তরের আনাচে কানাচে যে সকল স্থানে কৃষির উপযোগী ভূমি পাওয়া যেত সে সকল স্থানে কৃষির ব্যবস্থা ছিল। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্যাটি সবচেয়ে জটিল ছিল তা হচ্ছে মানুষের দারিদ্র্য দূরীকরণ এর মাধ্যম জীবনমান উন্নয়ন, মহামারী ও রোগ ব্যাধি দূরীকরণ কিংবা অন্য কোনো কল্যাণমূলক কাজে অর্থ সম্পদের খুব সামান্য অংশই ব্যয়িত হতো। সম্পদের সিংহভাগই ব্যয়িত হতো যুদ্ধ বিগ্রহের কাজে। কাজেই জনজীবনে সুখ, শান্তি বা স্বাচ্ছন্দ্য বলতে তেমন কিছুই ছিল না। সমাজে এমন এক শ্রেণীর লোক ছিল যাদের দুবেলা দুমুঠো অন্ন এবং দেহাবরণের জন্য ন্যূনতম প্রয়োজনীয় বস্ত্রখণ্ডের সংস্থানও সম্ভব হতো না। নীতি নৈতিকতা। মরুচারী আরববাসীগণের নীতি নৈতিকতা ও চরিত্রের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি ধারার বিকাশ লক্ষ্য করা যায়। একদিকে লক্ষ্য করা যায় জুয়া, মদ্যপান, ব্যভিচার, হিংসা বিদ্বেষ, হানাহানি, হত্যা, প্রতিহিংসা পরায়ণতা ইত্যাদি জঘন্য মানবেতর ক্রিয়াকলাপ। অন্যদিকে লক্ষ্য করা যায় দয়া দাক্ষিণ্য, উদারতা, অতিথি পরায়ণতা, প্রতিজ্ঞা পরায়ণতা এবং আরও অনেক উন্নত মানসিক গুণাবলীর সমাবেশ। তাঁদের মানবেতর ক্রিয়াকলাপ এবং আচার সম্পর্কে ইতপূর্বে আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে তাঁদের চরিত্রের বিভিন্ন মানবিক দিক এবং সমস্ত গুণাবলী সম্পর্কে আপনাদের জন্য আলোচনা করছি। 1. দয়া দাক্ষিণ্য ও উদারতা। অন্ধকার যুগের আরববাসীগণের দয়া দাক্ষিণ্য সম্পর্কিত জনশ্রুতি ছিল সর্বযুগের মানুষের গর্ব করার মতো একটি বিষয়। নীতি নৈতিকতার ক্ষেত্রে ভ্রষ্টতার নিম্নতম পর্যায়ে পৌঁছলেও দয়া দাক্ষিণ্য কিংবা বদান্যতার ব্যাপারে বিশ্ব মানব গোষ্ঠীর মধ্যে তারা ছিলেন সকলের শীর্ষস্থানে। শুধু তাই নয়, এ নিয়ে তাঁদের রীতিমতো প্রতিযোগিতা চলত এবং এ ব্যাপারে তারা এ বলে গর্ব করতেন যে আরবের অর্ধভাগ তার জন্য উপহার হয়ে গিয়েছে। এই গুণকে কেন্দ্র করে কেউ কেউ নিজের প্রশংসা নিজেই করেছে, আবার কেউ করেছে অন্যের প্রশংসা। তাঁদের বদান্যতা বাস্তবিক পক্ষে এতই উঁচু মানের ছিল যে তা মানুষকে বিস্ময়ে অভিভূত করে ফেলে। কোনো কোনো ক্ষেত্রে এমনটিও দেখা গিয়েছে যে কঠিন শীত কিংবা ক্ষুধার সময়ও কারো বাড়িতে যদি মেহমান আসতেন এবং তার জীবন ও জীবিকার জন্য অপরিহার্যরূপে প্রয়োজনীয় একটি উট ছাড়া আর কোনো সম্বলই নেই, তবুও এমন এক সংকটময় মুহূর্তেও তার উদারতা এবং অতিথি পরায়ণতা তাকে এতটা প্রভাবিত করে ফেলত যে অগ্র পশ্চাৎ চিন্তা না করে তৎক্ষণাৎ সেই উটটি জবে করে মেহমানদারিত্বে তিনি লিপ্ত হয়ে পড়তেন। অধিকন্তু তাঁদের দয়া দাক্ষিণ্য এবং উদারতার অনন্য চেতনায় তারা বড় বড় শোণিতপাতের মূল সূত্র কিংবা তৎসংক্রান্ত আর্থিক দায় দায়িত্ব অবলীলাক্রমে আপন স্কন্ধে তুলে নিয়ে এমনভাবে মানুষকে ধ্বংস ও রক্তপাতের বিভীষিকা থেকে রক্ষা করত
যে অন্যান্য নেতা কিংবা দলপতিগণের তুলনায় তা অনেক বেশি গর্বের ব্যাপারে হয়ে দাঁড়াত। এ প্রসঙ্গে একটি মজার ব্যাপার ছিল। দয়া দাক্ষিণ্যের অনন্য উদাহরণ সৃষ্টি করে তারা যেমন গর্ববোধ করতেন, তেমনি মদ্যপান করেও গর্ববোধ করতেন। মদ্যপান একটি গর্বের বিষয় সেই অর্থে মদ্যপান করে তারা গর্ববোধ করতেন না, বরং এজন্য গর্ববোধ করতেন যে উদারতার উদ্বোধক হিসেবে তাদের ওপর বিশেষভাবে প্রাধান্য বিস্তার করত, যার ফলশ্রুতিতে কোনো ত্যাগ স্বীকারকেই তারা বড় মনে করতেন না। এর প্রকৃত কারণ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ অসাধ্য সাধন করতে পিছপা হয় না। এজন্য এরা আঙ্গুর ফলের বৃক্ষকে কারম এবং আঙ্গুর রসে তৈরি মদকে বিনতুল কারম অর্থাৎ কারমের কন্যা বলতেন। জাহিলিয়াত যুগের কবিগণের কাব্যে এই জাতীয় প্রশংসা এবং গৌরবসূচক রচনা একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে। আন্তার বিন সাদ্দাদ আবশি তার নিজ মোয়াল্লাকায় বলেছেন, নিধাগের উত্তাপ স্তিমিত হওয়ার পর বাম দিকে রক্ষিত হলুদ বর্ণের এক নকশাদার কাঁচ পাত্র হতে যা ফুটন্ত এবং মোহরাকৃত মদপূর্ণ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন মদ্য আমি পান করলাম, এবং যখন আমি তা পান করি তখন নিজের মাল দুটিয়ে দিই, কিন্তু আমার মান ইজ্জত পূর্ণ মাত্রায় থাকে, এর ওপর কোনো চোট কিংবা আঘাত আসে না। তারপর যখন আমি সজ্ঞানে থাকি কিংবা যখন আমার জ্ঞান ফিরে আসে তখনও আমি দান করতে কুণ্ঠিত হই না, এবং আমার দয়া দাক্ষিণ্য যা কিছু সে সব সম্পর্কে তোমরা অবহিত রয়েছ। তারা জুয়া খেলতেন এবং মনে করতেন যে এটাও হচ্ছে তাদের দয়া দাক্ষিণ্যের একটি পথ, কারণ এর মাধ্যমে তারা যে পরিমাণ উপকৃত হতেন তার অংশবিশেষ কিংবা উপকৃত ব্যক্তিদের অংশ থেকে যা অবশিষ্ট থেকে যেত তা অসহায় এবং মিসকিনদের মধ্যে দান করে দিতেন। এজন্যই কোরআনুল কারীমে মদ এবং জুয়ার উপকারকে অস্বীকার করা হয়নি, বরং এ সম্পর্কে বলা হয়েছে যে কিন্তু এ দুটোর পাপ এ দুটোর উপকার অপেক্ষা অধিক। সূরা আল বাকারাহ আয়াত 219। 2. প্রতিজ্ঞা পরায়ণতা। অন্ধকার যুগের আরববাসীগণের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল প্রতিজ্ঞা পরায়ণতা। ওয়াদা পালন বা অঙ্গীকার রক্ষা, ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনোভাবে তাঁরা যার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত থাকতেন তাদের জন্য সন্তানগণের রক্ত প্রবাহিত করা কিংবা নিজ বাস্তবিতা বিলুপ্ত করার মতো অতীব গুরুত্বপূর্ণ ব্যাপারকেও তারা সামান্য কিছু মনে করতেন। এর যথার্থতা উপলব্ধির জন্য হানি বিন মাসুদ শাইবানি, সামওয়াল বিন আদিয়া এবং হাজেব বিন জুরারাহ তামিমি এর ঘটনাবলী যথেষ্ট। 3. ব্যক্তিত্ব ও মর্যাদাবোধ। জাহিলিয়াত যুগের আরববাসীগণের অন্যতম ব্যক্তি বৈশিষ্ট্য ছিল পার্থিব সব কিছুর ওপর নিজের মান ইজ্জতকে প্রাধান্য দেয়া এবং কোনো প্রকার অন্যায় অত্যাচার সহ্য না করা। এর ফলে এরূপ দাঁড়িয়েছিল যে তাদের উৎকট অহংবোধ এবং মর্যাদাবোধ সীমা অতিক্রম করে গিয়েছিল। বিশেষ কোনো কারণে তাদের এ অহং ও মর্যাদাবোধ এর ওপর সামান্যতম আঘাত কিংবা অপমান এলেও তারা উত্তেজিত হয়ে পড়তেন এবং তরবারি, বর্ষা, ফলা ইত্যাদি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়তেন। এই সংঘর্ষে লিপ্ত হতে গিয়ে তাদের প্রাণহানির ব্যাপারে কোনোই উৎকণ্ঠা থাকত না। প্রাণের তুলনায় মান মর্যাদাকেই তারা অধিকতর মূল্যবান মনে করতেন। 4. সংকল্প বাস্তবায়ন। প্রাক ইসলামী আরববাসীগণের আরও একটি বৈশিষ্ট্য ছিল এরকম যে কোনো কাজকর্মকে মান সম্মান ও পুরুষের প্রতীক মনে করে যখন তারা সেই কর্ম সম্পাদনের লক্ষ্যে সংকল্পবদ্ধ হতেন তখন তারা প্রাণ বাজি রেখে সেই কর্ম সম্পাদনের জন্য ঝাঁপিয়ে পড়তেন। পার্থিব কোনো শক্তি তাদেরকে এই সংকল্প থেকে বিরত রাখতে পারত না। 5. ভদ্রতা, ধৈর্য ও গাম্ভীর্য। ভদ্রতা, শিষ্টতা ও ধৈর্য গাম্ভীর্য আরববাসীগণের নিকট খুবই প্রিয় ও প্রশংসনীয় ছিল। এ সকল মানসিক গুণাবলীকে কোনো সময়ই তারা খাটো করে দেখতেন না, কিন্তু তাদের উগ্র স্বভাব, উৎকট অহংবোধ ও প্রতিহিংসা পরায়ণতার কারণে খুব কম ক্ষেত্রেই এর যথার্থতা রক্ষা করতে তারা সক্ষম হতেন। 6. সরলতা ও অনাড়ম্বরতা।
ইসলাম পূর্ব আরববাসীগণের সংস্কৃতি ধারা থেকে অবগত হওয়া যায় যে তাঁদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ সরল ও অনাড়ম্বর। তাঁদের চিন্তা ও চেতনার মধ্যে ঘোর প্যাঁচ কিংবা জটিলতার লেশমাত্র থাকত না। উদার উন্মুক্ত অগ্নিখরা মরু প্রকৃতির মতোই তাঁদের মন ছিল উন্মুক্ত, কিন্তু মেজাজ ছিল তীক্ষ্ণ। এ কারণেই প্রকৃতগতভাবেই তাঁরা ছিলেন সৎ এবং সততাপ্রিয়। ধোঁকাবাজি এবং বিশ্বাস ভঙ্গের মতো কোনো ব্যাপার ছিল তাদের সম্পূর্ণ অজ্ঞাত। গচ্ছিত ধন বা আমানত রক্ষার ব্যাপারটিকে তাদের পবিত্রতম দায়িত্ব হিসেবেই তারা গণ্য করতেন। আমরা সর্বান্তকরণে বিশ্বাস করি যে এ পৃথিবীর কেন্দ্রস্থলে আরব ভূমির অবস্থান। আরব ভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ সুযোগ সুবিধা, আরববাসীগণের উদার উন্মুক্ত মানবিক চেতনা, অতিথিপরায়ণতা, সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রা এবং আমানত গচ্ছিত রাখার উপযুক্ততার প্রেক্ষাপটে আরব ভূমিকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু, আরব জাতিকে আল্লাহর পবিত্রতম আমানত, ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানব গোষ্ঠী, আরবি ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা এবং আরব সম্প্রদায়ের মধ্যে সকল দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম ব্যক্তিটিকে নবুয়াত ও রিসালাতের উপযুক্ত বিবেচনা সাপেক্ষে ইসলামের আয়োজন ও বাস্তবায়ন ধারা সূচিত হয়েছিল। আর সম্ভবত আরবদের এসব চারিত্রিক বৈশিষ্ট্যে বিশেষ করে প্রতিশ্রুতিপূর্ণ করা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী বৈশিষ্ট্য তা হল আত্মমর্যাদা বোধ ও সংকল্পে অটল থাকা। আর এসব মহৎ গুণাবলী ও স্বচ্ছ পরিষ্কার দৃঢ় সংকল্প ব্যতীত অন্যায় অত্যাচার, ফিতনা ফ্যাসাদ দূরীভূত করা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উল্লেখিত এসব চারিত্রিক গুণ ছাড়াও তাদের অনেক উত্তম গুণ রয়েছে যার অনুসন্ধান করা আমাদের উদ্দেশ্য নয়। প্রিয় শ্রোতা, আজ আপনাদের জন্য উপস্থাপন করেছি সিরাতের ৩য় পর্ব। আশা করি আমাদের এই উপস্থাপন আপনাদের ভালো লেগেছে। সিরাতের ধারাবাহিক উপস্থাপনের পরবর্তী পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।